বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চাইনপাড়া গ্রামের দাসবাড়ির জমিদার বাড়ির ভিডিও ধারণ করার জন্য। এই প্রাচীন দেওয়ালগুলো যেন শত বছরের কোনো ইতিহাসকে চেপে রেখেছে। দাসবাড়ি জমিদার বাড়ির সম্পূর্ণ ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু ভিতরের ভিডিও ধারণ করতে পারিনি, কারণ তখন ভেতরে ঢোকার অনুমতি ছিল না। পাশের গ্রামে এই চাইনপাড়া জমিদার বাড়ি অবস্থিত, সেই জন্যে সাহস করে চলে এসেছি এই চাইনপাড়া জমিদার বাড়ির ভেতরের ভিডিও ধারণ করার জন্য। কিন্তু ভিতরে ঢুকে দেখি কি ধানের বস্তায় বোঝায়, আশেপাশে কেউই নেই। তাই ভিডিও ধারণ করার জন্য চেষ্টা করেছি, ভিতরে যতটুকু পেরেছি অতটুকুই করেছি। কিন্তু ভিডিও ধারণ করার জন্য ভিতরে ঢোকার অনুমতি চাইলে এক মুরব্বীর এমন আচরণে ক্ষুব্ধ হয়ে উনি যেন তেড়ে এসেছিলেন আমাদের মারার জন্য। উনি আমাদের বুঝিয়ে বলতে পারতেন যে এখানে আর ভিতরে ঢোকার অনুমতি নেই, মানে ব্যবহার এতটাই বাজে ওনার। আসছিলাম মুন্সিগঞ্জ জৈনসারি ইউনিয়নে চাইনপাড়া গ্রামে এই জমিদার বাড়ির ভিডিও করার জন্য। তো ভিতরে ঢোকার কোনো অ্যালাউ নেই, আর এখানকার মানুষের যেরকম ব্যবহার, ওরা পুরো সন্তুষ্ট। আপনারা কেউ আয়েন না এখানে ভিতরে ভিডিও করার জন্য, পারমিশন চাইলেও ওনারা পারমিশন দেয় না, মানে খুব খারাপ ব্যবহার করে। যে মুরব্বী আছে তার কাছ থেকে চাবি চাইছি, মানে উনি যেরকম ব্যবহার করলো এনাফ।